কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাশ মুবারক যখন কিনা সমস্ত সাহাবারা শেষবারের মতো দেখতে লাগলেন, আমার নবীর ইমামতি কে করবেন, আমার নবীর ইমাম কে হবেন? নবী তো ইমামের ইমাম। যদি আমার নবীর ওস্তাদ হয় দুনিয়া জমিনে, তাহলে তো আমার নবীর ওস্তাদ বলে মেনে নিতে হবে। এজন্য দুনিয়া জমিনে আমার নবীর কোনো শিক্ষক ছিল না, দুনিয়ার কোনো মানুষ নবীকে শিক্ষা দেয় নাই। আমার নবীর ওস্তাদ হলেন, আমার নবীর যিনি শিক্ষক হলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইমাম কে হবেন? আবু বকর ইমাম হবেন না, হযরত ওমর ইমাম হবেন না, হযরত ওসমান আলী ইমাম হবেন না। হযরত আবু বকর বলেছিলেন, আমার নবীর ইমাম কেউ নয়, ইমামের ইমাম তো হলেন আমাদের নবী, ইমামের ইমাম তো হলেন আমাদের নবী। তাই সকলে আমার নবীর জন্য, আমার নবীর চেহারাটা দেখে সকলে নবীর জন্য দোয়া করে, নবীর কাছ থেকে দোয়া নিয়ে যে যার মতো আমার নবী বিশ্ব নবীর কাছ থেকে বিদায় হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী জানাজার কেউ ইমাম ছিল না। ইমামের ইমাম তো তিনি চলে গেছেন। আমার রাসূলকে কবরস্থ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন, রাসূলের কবরস্থ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থ করে সবাই চলে আসে, প্রত্যেকে কেঁদে জার জার হয়ে যায় মদিনা শরীফে। তাহলে রাসূলের যেদিন কবরস্থ হলো সেই দিনটি ছিল বুধবার। কি বার ছিল? বুধবার। বুধবার দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলতে বলতে এত দূর চলে আসলাম, হযরত আবু বকরের কথা বলছিলাম। আল্লাহ পাক যাকে জীবনটার সাথে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, যার আমল দুনিয়ার সমস্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষের নেক আমল যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা হয়, হযরত আবু বকরের আমল যদি দাড়ি পাল্লার আরেক পাশে রাখা হয়, হযরত আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সে আবু বকর হুজুর তিনি খলিফা হলেন, প্রতিনিধিত্ব করলেন, তিনি মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হলেন। কতদিন ইমামতি করেছিলেন? কতদিন তিনি প্রতিনিধিত্ব করেছিলেন? তিনি দেশের এতিম অসহায় এবং তিনি রাজনীতিও করেছিলেন। তবে আমাদের মতো এরকম রাজনীতি নয়। ইমাম মানে হলো নেতা, কিন্তু এখন ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে এখন হলো বড় চাকর, যার মধ্যে এলেম কালাম কিচ্ছু নেই, ভালোভাবে সূরা ফাতিহা পড়তে পারে না। সে এরকম মানুষ আছে, বড় বড় আলেমদের পর্যন্ত ফতোয়া দেয়। কি নাই দুনিয়াতে? এরকম আছে। তবে জামির গাছি নেই, আমি জামির গাছির কথা বলছি, এই আশেপাশে নেই। আর ফতোয়া থেকে গীবতটাই বেশি হয়, ঠিক না? ফতোয়ার থেকে গীবতটা বেশি হয়। ফতোয়া দেয় কারা বাবা? জাহেল মানুষ দেয় না, জ্ঞানী মানুষ দেয়। যার মধ্যে ইলমে দ্বীন শিক্ষা, যার মধ্যে পরিপূর্ণ জ্ঞান আছে, যার মধ্যে তাফসীরের জ্ঞান আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, যার মধ্যে ফিকহের জ্ঞান আছে, জায়েজ নাজায়েজের জ্ঞান আছে, এক কথায় যিনি আলেম, বড় জ্ঞানী, হাক্কানি আলেম, তিনি তো দেবেন নাকি? ইমাম মানে নেতা, আর ইমাম মানে এখন যদি চাকর হয়, মানে যার নেই কোনো গতি, সে করে কি? জোরে বলে, যার নেই কোনো গতি সে করে ইমামতি। এটা দুনিয়ার কথা।
দুনিয়ার বুকে দেখবেন সব থেকে যদি মাইনে কম থাকে তা ইমাম সাহেব আর মুয়াজ্জিনের মাইনে কম, ঠিক কি না? আবার বলবে এত টাকা দিয়ে রেখেছি তো টাইমে চলতে পারো না, ও নিজেই টাইমে চলে না, ইমাম সাহেবের টাইম দিচ্ছে। আমার আব্বা জানেন শুনে গেলেন ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। ও আমার আব্বা জানেন যারা দুনিয়াদারি মানুষ, দুনিয়াদারি মানুষ যারা তারা কোনোদিন দুনিয়াদারি মানুষ যারা দুনিয়া চায় আখিরাত চায় না, তারা কোনোদিন প্রকৃত নেতা নয়। এটা মনে রাখবেন, যারা দুনিয়াদারি তারা শুধু নিজের চায়, আর যারা আখিরাতের মানুষ তারা যদি প্রতিনিধিত্ব করে, নেতৃত্ব দেয়, ওই নেতৃত্বটা হলো সঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। যে নেতৃত্ব বিশ্ব নবী দেখিয়ে দিয়ে গেছেন, যে নেতৃত্ব হযরত আবু বকর দেখিয়ে দিয়ে গেছেন, যে নেতৃত্ব হযরত ওমর দেখিয়ে দিয়ে গেছেন, যে নেতৃত্ব হযরত উসমান দেখিয়ে দিয়েছেন, শেরে খোদা আলী দেখিয়ে দিয়েছেন, ওমর বিন আব্দুল আজিজ দেখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে নেতৃত্ব ভারতের বুকে সম্রাট ঔরঙ্গজেব দেখিয়ে দিয়েছেন, নিজে টুপি সেলাই করে অর্থ জোগাড় করে সংসার চালিয়েছেন, রাজকোষের একটি টাকা তিনি সংসারে লাগাইনি। জোরে বলে সুবহানাল্লাহ। এনারাই হলেন প্রকৃত নেতা। ও আমার আব্বা জানেন, ও আমার মা জানেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবী পাকের ইন্তেকালের পরে হুজুর আমার ইমাম হলেন, নেতা হলেন, তার দায়িত্ব হলো, তার দায়িত্ব রাখলো। ও ভাইজানেরা, কার অভাব কার অনটন, কার খাওয়া হচ্ছে কার খাওয়া হচ্ছে না, কার কি প্রয়োজন তিনি সব কিছু দেখছেন। আবার তিনি মদিনার মসজিদে সময় মতো আবার তিনি নসিহত করেন, সময় মতো আবার আজানের সঙ্গে সঙ্গে আবার দেখতে পাওয়া যায় ইমামতিও করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 2 বছর হুজুর আমার মদিনার জমিনে নেতৃত্ব দিয়েছিলেন, খলিফা হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। খলিফা হয়েছিলেন 2 বছর পর হযরত আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল হয়েছিলেন। কয় বছর পর? 2 বছর পর। আমার নবীর ইন্তেকালের 2 বছর পর। খবর কি ভাই? খবর কি হয়ে গেছে? নিয়ে আসে, ঠান্ডায় সব জমে যাচ্ছে, নিয়ে আসে। কয় বছর বললাম? 2 বছর। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাহাবীদেরকে বলেছিলেন, ও মদিনার মানুষেরা, ও নবী সাহাবারা, শোনো শোনো, আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব, চিন্তা করে দেখুন আবু বকরের জবানে কি কথা বার হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবেন। শুধু আওয়াজ শুনলে হবে না, শুধু আওয়াজ শুনলে হবে না, সুর শুনলে শুধু হবে না, বোঝার চেষ্টা করবেন, সেটাকে বুঝে অন্তরে গেঁথে নিয়ে কাজ করতে হবে। এর নাম হলো ওয়াজ। আমি একটা আজে বাজে কথা বলেছি নাকি? কি বলেছি? যদি আমি আপনার ঠিক মতো শুনে কাজ করি, ভাই এই মজলিসটা আপনার আমার জন্য সংশোধনের একটা রাস্তা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর শুনে যদি কান দিয়ে বার করতে, জিন্দেগিতে পরিবর্তন হবে না। যে ব্যাকা সেই ব্যাকা উল্লাহ থাকবে। ও আমার ভাইরা শুনে রাখেন, হযরত আবু বকর মদিনা শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মদিনার মানুষেরা, ও নবী সাহাবারা, আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব, আমি আবু বকর যখন দুনিয়ার মুক্তি বিদায় হয়ে যাব, আমার লাশটা আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, হায়াতুন নবী যেখানে শুয়ে আছে, আমার মেয়ে আয়েশার ঘরে শুয়ে আছে, আল্লাহ নবীর মাজারের ধারে দরওয়াজার সম্মুখে আমার লাশটা রেখে দেবে।
লাশটা রাখবে আর আল্লাহর নবীকে সালাম দেবে। আমার নবী কি হায়াতুল নবী নাকি? আমার রাসূল হায়াতুল নবী, জিন্দা। যদি আমাদের অন্তর মরা হয়, যতই নবীকে ডাকি ভাই, ওই মরা দিলে কোনোদিন আমার নবী আমার রাসূলের দরবারে খবর পৌঁছাবে না। মরা দিল মানে যাদের দিল মরে গেছে, যাদের দিল কালো, কঠিন, পাষাণ, যাদের অন্তরে কোনো দয়া নেই, মায়া নেই, হিংস্র জন্তু তবু মায়া আছে, এমনও মানুষ আছে দুনিয়ার জমিনে যাদের অন্তরে একটু দয়া পর্যন্ত নেই। এই জন্য মানুষ মানুষকে মারে। হিংস্র জন্তু জানোয়ারেরা ওরা নিজেরা কামড়া কামড়ি করে কিন্তু মরে না। আর এ যখন ধরে তা একেবারে মানে তার হযরত আবু বকর যখন মদিনার মসজিদে নববী শরীফে নসিহত করলেন, ও আমার নবী সাহাবারা, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে আল্লাহ নবীর মাজারের দরওয়াজার বাইরে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেবে, আল্লাহ নবীকে সালাম দেবে, আল্লাহ নবীকে সালাম দেবে। আল্লাহ নবীকে সালাম দেওয়ার পরে আমার নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী, প্রথম সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করব? এত ইবাদত, এত বন্দেগী, জান্নাতি ঠিকানা পেয়েছেন, তথাপিও তিনি কিভাবে কাঁদছেন রাসূলকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য। আর আমরা চাচ্ছি কিভাবে দূরে সরে যায়, দূরে সরে যায়। সবাই না। হযরত আবু বকর 2 বছর পরে যখন ইন্তেকাল হয়েছিলেন, ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি আমার নবীর মাজারের ভিতর থেকে কোনো আওয়াজ না আসে তাহলে আমি আবু বকর বলবো, নবী আমাকে কাছে নেবে না, নবী আমাকে কাছে নেবে না। তাহলে আমি আবু বকর আমার লাশটাকে নিয়ে ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দেবে। সংক্ষেপ আলোচনা, হযরত আবু বকর হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু বকরের মতো মানুষ চলে গিয়েছে, নবী চলে গিয়েছে, আবু বকর চলে গিয়েছে। মদিনা শরীফটা যেন একটা কি যেন শোকের ছায়া নেমে এসেছে। সকলে চোখ ভরা বুক ভরা পানি নিয়ে হযরত আবু বকর হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা সম্পন্ন করে হযরত আবু বকর হুজুরের লাশ মোবারক নিয়ে মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারের দরওয়াজার সম্মুখে হাজির করে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার প্রাণপ্রিয় সাহাবী, আপনার সাথী হযরত আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে। হুজুর আপনি একবার বলুন আপনার আবু বকরের লাশ মোবারকটা কোন জায়গায় দাফন করব? হুজুর আপনি একবার বলুন আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আমাদের আবু বকর হুজুর ইন্তেকাল হয়ে গিয়েছে। হুজুর আপনি একবার বলুন আপনার আবু বকরকে কোন জায়গায় দাফন করব? ওই সময় বলার সাথে সাথে আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবীর মাজার মুকাদ্দাসে আল্লাহ রাসূলের, আল্লাহ নবীর মাজারের আপনার নবীর দরওয়াজাটা অটোমেটিক কেউ খুলে দিল না, এমনি এমনি খুলে গেল। মদিনার মসজিদ নববী শরীফের পাশে আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার শুয়ে আছেন। আল্লাহ নবী মাজারের ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করে দেয়। আল্লাহ নবী মদিনা শরীফের মাজারের ভিতর থেকে আওয়াজ দেয়, ও আমার সাহাবারা, ও মদিনাবাসীরা, আমি নবী
জানিয়ে দিই, আমি রাসূল যেখানে থাকবো, আমি নবী যেখানে থাকবো, আমার আবু বকর সেখানে থাকবে। আমি রাসূল যেখানে থাকবো, আমার আবু বকর সেখানে থাকবে। আমার আবু বকরের লাশটা অন্য কোন জায়গায় দাফন হবে না। আমি রাসূল বলছি, আমার আবু বকরকে আমার পাশে শুইয়ে দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত! আমার নবী তো কাছে নেই, তথাপিও হযরত আবু বকর কত নরম দিলের মানুষ। আমরা হলে ভাই জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে থাকি, খবর আছে হাট বাজারে, আর এখন তো নেটের যুগ, একেবারে নেটে দিয়ে দেওয়া হবে, জানো জান্নাত আমার কেনা হয়ে গেছে নেটে, একেবারে কোনো অসুবিধা নেই। তামাম পৃথিবীতে খবর ছড়িয়ে যাবে, অমুক জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। ভাই এই 10 জন সাহাবী ব্যতীত জান্নাতের সার্টিফিকেট জীবদ্দশাতে আল্লাহ কারণ ঘোষণা করেছেন? জীবদ্দশাতে ঘোষণা করে। তবে যারা ঈমানদার, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, তারপরে আমার নবী পাকের সাহাবীরা হলো সাহাবাকান নুজুম। আমার নবী বলেন, আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সাহাবীরা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে, আমি নবী জানিয়ে দিলাম আমার অনুসরণ করা হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আর নয় আলোচনা রাখলে এরকম পরস্পর 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 চলেই যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না, কোনোদিন শেষ করতে পারবো না, কোনোদিন শেষ করা সম্ভব নয়। যতটুকু আলোচনা রেখেছি, আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক যেন আল্লাহ দান করার। সকলে বলুন আমিন। ভাষাগতভাবে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। প্যারা হাজিরিন, সকলে আপনারা দোয়া করবেন। আমার মা খুবই অসুস্থ, একটু সুস্থ হয়েছে, আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করেন। সকলে বলুন আমিন। আমার মেয়েটাও অসুস্থ ছিল, আল্লাহ সুস্থ করেছে, আপনারা সকলে দোয়া করবেন। আর সেই সাথে সাথে সবরে সানি করব, সকলের জন্য দোয়া চাইব, আল্লাহ সকলের হায়াত দারাজ করুন। যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে নাজাত দান করে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মওতের আগ পর্যন্ত যেন ঈমানের সঙ্গে চলবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আরো একবার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়ি। ইয়া নবী